দেশের অন্যতম আলু উৎপাদনকারী জেলা জয়পুরহাটে এবার আলু চাষে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। বাজারে আলুর দাম ধসে পড়ার পাশাপাশি টানা বৃষ্টিতে অনেক জমির আলু পানির নিচে তলিয়ে গেছে। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। চলতি মৌসুমে আলু চাষ কৃষকদের জন্য আশীর্বাদ না হয়ে দুঃস্বপ্নে পরিণত হয়েছে। গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এবার অনেক কৃষক বেশিরভাগ জমিতে আলু চাষ করেন। কৃষকেরা আশা করেছিলেন মৌসুমের শেষ দিকে আলুর দাম বাড়বে, কিন্তু ঠিক সেই সময় টানা বৃষ্টিতে অনেক জমির আলু পানির নিচে তলিয়ে গেছে। এতে আলু পচে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। গত বছরও আমরা দাম পাইনি, আবার এবারও তো দেখেন যে সরকার কোনো পদক্ষেপ না নেওয়া, এবারও দাম নেয়। আবার এই যে পানি বৃষ্টি অনাবৃষ্টির কারণে মাঠে যে আমাদের আলুর বেহাল অবস্থা, এই যে কৃষক আপনারা দেখতেছেন, কৃষক প্রত্যেকটা মাঠে কি অবস্থা হয়ে আছে। তাহলে এগুলা যদি আমাদের সরকার কোনো পদক্ষেপ নিত তাহলে আমাদের আজকে এই অবস্থা হতো না। এই এলাকায় শতকরা 95% জমিতে আলু উৎপাদন হয়। আমি যেও একজন কৃষক এবং আমি নিজে 15 একর জমিতে আলু উৎপাদন করেছি ধারাবাহিকভাবে বিগত বছরে নেই। গত বছরে আমি প্রায় 30 লক্ষ টাকা লাভ করেছি। এবার আমার উৎপাদন খরচই হয়েছে প্রায় 15 লক্ষ টাকা। এখন পর্যন্ত মাঠে আলু পড়ে আছে, কোনো দাম নাই, কৃষকেরা দিশেহারা। এই করুণ দৃশ্য এটা সচক্ষে না দেখলে কেউ অনুমান করতে পারবে না কিছু দুর্দশা। এবারে তো আলুর দাম পাইনি, এবার পাইনি। আলুর দাম না পাওয়ার জন্যই তো কৃষকরা আরো পাবে বুঝতে আলু মাঠে থাকার পর বৃষ্টি। অনেক কৃষক বাধ্য হয়ে ক্ষেত থেকে আলু তুলে রাস্তার পাশে সারি করে রাখছেন, তবে ক্রেতা বা পাইকার না থাকায় সেই আলু বিক্রি করতে পারছেন না তারা। যেভাবে আলু গাড়িছিলাম, যেভাবে পাওয়ার কথা সেভাবে আমরা পালাম না। এর ভিতর বৃষ্টি অনাবৃষ্টির জন্য আলু একবার পচে সৈরাকার হয়ে গেছে। আমরা সব আমাদের কোনো বুদ্ধি শুদ্ধিই নাই। আলু দেখলে পরে আপনারা দেখার মতো নয়, তবে দেখলে পরে আপনারা হাই হাই করবেন। তারপর আমাদের আর কি বলার আছে কৃষকের। আমাদের আলুর দাম দিচ্ছে 200 টাকা করে, আর সে জায়গায় মনে করেন যে আমাদের খরচায় আমাদের কোনো পড়তাই হচ্ছে না। আলু বাজারের দাম নাই, আলু কেউ নিচ্ছে না। ওই যে বস্তা এখন ব্যাপারীরা এখন বস্তা থাকেও করছে যে বস্তা নাই। এই আলু তুলতে তো 15,000 টাকা একটা খরচায় আলু তোলা, আর তো আগে খরচা বাকি আছে, বহু টাকা বলবো। চলতি বছর 5 বিবিতে প্রায় 6,390 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। তবে টানা 2 দিনের বৃষ্টিতে প্রায় 45 হেক্টর জমির আলু পানির নিচে তলিয়ে গেছে বলে জানান 5 বিবি উপজেলা কৃষি কর্মকর্তা। এই আলুগুলা নিমজ্জিত হয়েছে। কিছু আলু কৃষকরা তুলে বিক্রির জন্য রাস্তায় রেখেছিল বা জমিতে রেখেছিল, এগুলো বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্ষয়ক্ষতির তালিকা নিরূপণ করার চেষ্টা করছি। এখন পর্যন্ত আমরা 45 হেক্টর জমি প্রাথমিক ক্ষতির পরিমাণ নির্ণয় করেছি এবং বৃষ্টির পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা এটা ব্যাহত হয়, আলুর ক্ষতির পরিমাণটা বাড়ছে। এই জন্য জমিগুলো থেকে পানি নিষ্কাশনের জন্য যে খাল বা খাড়িগুলো ছিল এগুলো যদি পুনর্করণ করা যায়, কৃষকরা ভবিষ্যতে এরকম প্রবলেমে পড়বে না। জেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় প্রায় 40,000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দ্রুত সরকারি সহায়তা বা প্রণোদনা না দেয়া হলে আগামী মৌসুমে আলু চাষে সংকট দেখা দিতে পারে।